পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। নাম্বার 1, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। নাম্বার 2, সময়ের কাজ সময় না করলে। ছোটোবেলার নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল, না ছিল সময়ের চিন্তা, না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা। যে ব্যক্তির অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সে কখনো কারো দুঃখের কারণ হয় না। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে। গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। চেনা একজন মন্তব্য করে বসল, শখ কী রে বাবা, ছেলেটা মারা গেছে, এসছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলের জন্মদিনে ছিলেন পার্টিতে। আসার আগে মা ছেলের ডায়েরির বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছে। ডায়েরিতে যেখানে লেখা ছিল, আমার মা খুব সুন্দর, সাজলে মাকে অনন্ত সুন্দরী লাগে। আজ আমার জন্মদিন, মা কিন্তু একটু সাজেনি, ভাল লাগে না আমার। মানুষটা যদিও সঠিক হয়, একটা জীবনে শুধু চোখের চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায়। সময় কেউ দেখতে পায় না, কিছু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। জীবনে ঘুমটাই আসল, টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করা মধ্যে আলাদা ধরনের একটি শান্তি আছে। ভালো থাকাটা দক্ষতা, ভালো রাখাটা যোগ্যতা। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালোও থাকতে দেয় না। যত্নেই ভালোবাসা বাড়ে, অন্যায়তে বাড়ে দূরত্ব। কখনো অন্যের জন্য নিজেকে বদলাবে না। যে আপনাকে চাইবে আপনি যেমনই হন না কেন, সে ঠিক আপনাকে মূল্য দিবে। কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দিবেন না, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেবেন। এই দুনিয়ায় কেউ কারো নয়, অন্যের জন্য নিজেকে বদলাবেন না, কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকবেন। আপনার একা থাকার জন্য আপনি থাকবেন, আপনার চোখের পানি মোছার জন্য আপনি। হট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো আবেগী। এদের চুপ থাকার পিছনের ফিলিংটা কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, নিজের মধ্যেই রেখে দিতে এরা পছন্দ করে। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটা যেটা তোমার হৃদয় থেকে আসে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট্ট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দিবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর তোমার পিছনে তোমার নামে বদনাম করে। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়। মানুষের খুব কাছে কখনো যেতে নেই, তাতে আকর্ষণ কমে যায়। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয়, তাতে ক্ষতি কী? না, আমি নিজেকে কারোর জন্য বদলাতে পারবো না, আমি যেমন আমি তেমনই থাকবো। এমনইভাবে যদি আমাকে কেউ গ্রহণ করতে পারে তো করুক, না হলে দরকার নেই। কারণ যার জন্য নিজেকে বদলাবো, একটা সময় পর যদি সে মানুষটাই বদলে যায় কিংবা সম্পর্ক শেষ করে দিয়ে চলে যায়, তাহলে নিজের কাছে নিজেই কোনো অস্তিত্ব থাকবে না, নিজের ব্যক্তিত্ব তাই মরে যাবে। তাই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কোনো কিছুই করা উচিত নয়। একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা ঠিক নয়। কিছু সত্যি অনেক কঠিন হয়, কিছু মিথ্যা অনেক খারাপ হয়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যতা ঠিকই পূর্ণ করা যায়, কিন্তু শূন্যতা কোনোদিনই পূর্ণ করা যায় না। যা একবার ভেঙে যায়
তা জোড়া লাগালেও পূর্বের মতো করে তাকে আর ফিরে পাওয়া যায় না। তা সে কখনো জিনিস হোক বা সম্পর্ক অথবা সংসার। খোঁজ নিলে হয়তো দেখবা তুমি কারো কাছে হয়তো অত স্পেশাল না। সবথেকে কঠিন মুহূর্ত যে তোমার পাশে থাকে সে হলো তোমার প্রকৃতিক বন্ধু। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দিও না, আবার ঠকিয়ে যাবে তোমায়। 3 জায়গায় টাকা ধার দেবেন না। নাম্বার 1 অসৎ কাজে, নাম্বার 2 মাজারে, নাম্বার 3 যে ধার নিয়ে দেয় না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যতই বেশি মূল্যায়ন করবেন, সে তত বেশি আপনাকে অবহেলা করবে। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে ভালো সময় আসবে, আসবেই আসবে। জীবনে 3টা জিনিস খুব বেশি দামি: বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানেন? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ করবেন। পিতলকে সোনা বলিয়া চালাইলে সোনার গৌরব তো বাড়েই না, পিতলটারও জাত যায়। এমন কাউকে ভালোবাসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে। ভালোবাসো এমন একজনকে যে তোমার ভালোবাসাতে না পারুক, অনন্ত তোমার ভালোবাসাকে সম্মান করতে পারবে। বেশি উপার্জন করাটা গর্বের বিষয় নয়, বরং হালাল উপার্জন করাটাই হলো গর্বের বিষয়। রাগ সেই তো প্রিয় মানুষটার উপর বেশি হয়। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্যই পড়ে।